नॉर्थ बैरकपुर नगर पालिका के पार्षद एवं टीएमसी नेता पर एक युवती ने शारीरिक संबंध बनाने का आरोप लगाया। आपको बता दें कि नॉर्थ बैरकपुर नगर पालिका के वार्ड नंबर 11 के पार्षद एवं नोवापड़ा टाउन तृणमूल कांग्रेस के नेता सुवादित सरकार उर्फ प्रसून सरकार पर एक युवती ने यह आरोप लगाया है कि सुवादित सरकार उर्फ प्रसून सरकार ने शादी का वादा कर 3 साल तक उसके साथ शारीरिक संबंध बनाया और अब वह इससे इनकार कर रहा है। पीड़िता ने इस बात की शिकायत बैरकपुर महिला थाने में दर्ज कराई है। इस विषय पर नॉर्थ बैरकपुर नगर पालिका के चेयरमैन मलय घोष ने कहा कि उन्हें इस मामले की सूचना संवाद माध्यम से मिला है, कानून अपना काम करेगा। मैडम আপনি কেন এসেছেন থানাতে কিসের জন্য? অ্যাকচুয়ালি 2 বছর ধরে আমার সঙ্গে একজনের সম্পর্ক এবং আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে রিলেশন রাখে। সে হচ্ছে পলতার 11 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার, যার ভালো নাম শুভদীপ সরকার। তো কোন পৌরসভা? নর্থ ব্যারাকপুর পৌরসভার। তো উনি একটা নোয়াপাড়ার পদেও আছেন, উনি সেটাই বলেন, সেটাই বলে মানুষকে পরিচয় দেন। এবং ওনার আমি জানতে পারি ওনার একটা না একাধিক সম্পর্ক, 3টে বিবাহিত মহিলাকে উনি ইনলিগালি বিয়েও করেছেন এবং আশেপাশে রেখেছেনও। ওনার একটি বাচ্চাও আছে এবং সব কিছু আমার কাছ থেকে হাইড করে গেছে। তো আমি এগুলো বলাতে আমাকে বলছে যে শুনেছো জেনেছো ভালো করেছো, আর এটা নিয়ে কথা বলো না, কথা বললে কিন্তু আমি টোটালি তোমাকে অস্বীকার করব। তো উনি আমাকে অস্বীকার করেছে। ওনার ফ্যামিলির লোককে জানালাম, ওনার ফ্যামিলির লোক ওনাকে ভালোভাবেই সাপোর্ট করে এবং ওনার বোন শ্রুতি সরকার, নিজের বোন বন্ধুর মতো করে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এরকম করেছে আর যেন না করে। তো আমার সাথে খুব বাজে বিহেভিয়ার করলো, ঠিক আছে। তো এটাই আমি চাই। আমি 2 বছরের মানে কত দূর অবধি ছিল? একদম যেখানে একটা হাজব্যান্ড ওয়াইফ সেখানে অবধি সম্পর্কটা ছিল। এবং আমি যখন আগে অনেকবার বুঝতে পেরেছিলাম, আমি বলেছিলাম তুমি সরে যাও, আমিও আমার মতো করে সরে যাই। তো সে স্বীকারও করেনি, সে সরতেও চায়নি। তো আমি আজকে একটাই কথা বলতে চাই যে টিএমসি পার্টির ট্যাগ থাকলে কি এটা করা যায়? মেয়েদের লাইফ নষ্ট করা যায়? আমার মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এরকম মানুষকে কি করে একটা পদ দিচ্ছে, যে তার ওয়ার্ডে গেলে, আমিও তার ওয়ার্ডে একটা সমস্যার জন্যই গেছিলাম এবং তার ওয়ার্ডে গেলে আজকে এই জিনিসগুলো করছে পার্টির নাম করে করে। আপনি কি চাইছেন? আমি চাইছি একদম প্রসূন সরকারের শাস্তি এবং তার সাথে তার ফ্যামিলির লোকের, কেন তার মা একজন মহিলা, তার বোন একজন মহিলা, কি করে এই জিনিসগুলো করতে পারে দিনের পর দিন। তিক্তটা এলো ওনার অন্য ওয়াইফ যারা আছে, যাদের সাথে এই জিনিস করেছে, রিঙ্কি মুখার্জি, তার সাথে কথা এবং 2-3 জনের সাথে আমার কথা বলার পর জানা গেল যে প্রসূন সরকারের মানে শুভদীপ সরকারের টিএমসি কাউন্সিলরের 2 বছর পর আর কাউকে ভালো লাগে না। ওনার হচ্ছে একজন মহিলাকে 2 বছরই ভালো লাগে, তার বেশি আর কাউকে ভালো লাগে না। আর টোটালি যাদের সাথে উনি লিপ্ত সম্পর্কে তারা হচ্ছে কারোর না কারোর ওয়াইফ। আমি সেটা বলতে চাইছি না। আমি হচ্ছে টোটালি একটি আনম্যারিড মেয়ে। তো আমার সাথে আজকে এই জিনিস করেছে, আরও অনেক সম্পর্ক এরকম আছে। ঠিক আছে, আমার নামটা থানার মধ্যেই আছে, আপনারা ওখান থেকে সব কিছু করে নেবেন। এমনি যা হয়েছে আমার সঙ্গে, আমি আর বলে এই জিনিসগুলোকে আর ইসে করতে চাই না। প্রসূন সরকার যতটা ক্ষতি করেছে যথেষ্ট। না 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 না, আমি অন্য জায়গায়। একটি আনম্যারিড মেয়ে, সে অভিযোগ করছে নর্থ ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে প্রতারণা করেছে, 2 বছর ধরে তার সঙ্গে সহবাস করে তাকে এখন প্রত্যাখ্যান করছে। মেয়েটি ওমেন্স যে থানা আছে সেখানে এফআইআর করছে। আমি ঘটনাটাই প্রথম আপনাদের কাছ থেকে শুনলাম। তো এই ঘটনার সত্যতা সম্বন্ধে প্রথমে আমায় জানতে হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকেও আমি ডেকে জিজ্ঞেস করব। তারপরে যেটা নিয়ম মাফিক যেটা হওয়ার সেটাই হবে। এইরকম অভিযোগ কি আপনি আগে কখনো পেয়েছেন? না 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 না, আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত, ওটা একদম অপ্রত্যাশিত। কাউন্সিলর বিগত আরো মানে একাধিক মহিলার সঙ্গে তার সম্পর্ক আছে। দেখুন, একটা কথা বলবো, আমার এখানে একটা এই পৌরসভায় আমাকে কাজ করতে করতে আমাদের টাইম চলে যায়। তখন আমি এখানে যারা আসে আমার মেম্বাররা, তাদের আমি এখানটা জানি। বাকি তো কারোর কোনো পার্সোনাল লাইফের খোঁজ খবর নেওয়ার আমার তো সময় নেই, তাই না? সেটা তো আমি বলতে পারবো না কে কোথায় কী করছে। তো এই ধরনের আমার ধারণা তো নেই। আমি তো মানে সম্পূর্ণ কি বলবো, অনেক জিনিসের আমরা উত্তর দিই, কিন্তু এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি। সর্বোচ্চ নেত্রীর কাছে নিশ্চয়ই যেটা হবে নিয়ম মাফিক, যেটা হওয়ার হবে। সত্যি যদি কেউ কোনো ভুল করে থাকে তার জন্য নিয়ম মাফিক যেটা হয়, তো ওর কাছ থেকে নিশ্চয়ই আমি জিজ্ঞাসা করবো। আজ আমি জিজ্ঞাসা করবো।